একেবারে দেখে মনে হচ্ছে মোবাইলের পাওয়ার হাউস খুলে রেখেছে। গেম খেলবি তো দিবে না। তুই গেম খেলবি তো দিবে না। হ্যালো গাইস, এই দেখেন দেখেন কি অবস্থা, দেখেন পুরো গ্রামের মোবাইল যখন একটা বাড়িতে চার্জে দেওয়া হয় তখন দেখেন কীরকম অবস্থা। একেবারে মারপিটের মতো অবস্থা হয়ে গেছে। সকাল 7টা থেকে চার্জে দেওয়া চলছে। এখানে সব ইয়ং ছেলেগুলো চলে এসছে। কেউ বা গার্লফ্রেন্ডকে ফোন করতে পারেনি, 2-3 দিন ধরে মাথায় হাত দিয়ে বসে আছে। কেউ বা 100% চার্জ হয়ে গেছে, তাড়াতাড়ি খুশিতে আছে। এইটা হচ্ছে আমাদের ওনার, পাড়া হাউসের ওনার। আসলে আমাদের গ্রামের মধ্যে একটাই ইনভার্টার আছে, সেটা হচ্ছে আমাদের টোটো মালিকের বাড়ি। হ্যাঁ, তো সবাই এখানে সকাল 7টা থেকে চার্জে দেওয়ার জন্য, মোবাইল চার্জে দেওয়ার জন্য চলে এসছে। আমি 7টার সময় এসেছিলাম সকালে, তারপর সকাল 7টা থেকে এখন সন্ধে প্রায় 5টা বাজছে, তো এখনও পর্যন্ত ভিড়। আমাদের মেহেদিপুর এলাকায় মুর্শিদাবাদ নবগ্রাম পড়ছে। সকাল থেকে কারেন্ট নেই, আজ 3 দিন থেকেই ঝড় বৃষ্টি, তার জন্য একেবারে লাইন নেই। মোবাইলগুলো কানা হয়ে পড়েছিল, তো একটাই বাড়িতে ইনভার্টার লাগানো আছে, সেখানে সবাই চলে এসছে। তো আমরা দেখলাম যতগুলো ফ্ল্যাগ আছে পুরো বাড়িটা ঘুরে মিনিমাম আমি থাকা মুহূর্তে দেখলাম 50টা মোবাইল পড়ে আছে, এবং আরও সবাই চার্জে দেওয়ার জন্য ব্যস্ত, তাড়াহুড়ো করছে এদিকে। আমি এমনকি বেডরুমের ভিতরেও ঢুকলাম জানালার ওপরে, তারপরে সেখানে ফ্ল্যাগ ট্ল্যাগ লাগানো আছে, অনেকগুলো মোবাইল, মানে কোনো ফ্ল্যাগ বাকি নাই। গাইজ, কিছু ছেলে ফ্রি ফায়ার গেমিং খেলার জন্য তো পাগল হয়ে গেছে, একবারে পাগল হয়ে গেছে। মানুষগুলো মানে একের পর এক লাইন দিয়ে মোবাইল চার্জে দেওয়ার জন্য ব্যস্ত। তো যাক, আমাদের গ্রামে একটা এরকম বাড়ি থাকা অবশ্যই আমাদের মানে ভাগ্যের ব্যাপার। মানে ভালো একটা সুযোগ সুবিধা ছিল, ফ্রিতে চার্জ করে নিল আমাদের গ্রামের মানুষ, আমরা সুযোগ সুবিধা পেলাম। সো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আর পরের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন, সাবস্ক্রাইব করে। বাই বাই, টাটা।